ওরা বুঝলে বুঝছে না বুঝলে নাই। আচ্ছা দেখো 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 যেখানে ছিলাম আকাশ লাগবে পুরো মোট দেখা লাগবে কারণ দেখো তাহলে what do you want you want তাহলে he asked me এখন দেখো যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স না এটা তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কমার বিপরীতে কি বসবে if বা wh কোশ্চেন তাহলে এইখানে যেহেতু wh কোশ্চেন দেওয়া আছে তাহলে আমরা wh কোশ্চেনটাই বসাই দেব যদি wh কোশ্চেন না থাকতো তাহলে আমরা কি বসাই দাম if কথা কি বুঝতে পারছো তাহলে হবে what you টা কোন পারসন ফার্স্ট না সেকেন্ড তার মানে মি মানে হচ্ছে I wanted ফার্স্ট কি wanted বুঝছো কিনা দেখো সবাই ক্লিয়ার কোন কোশ্চেন আছে কিনা দেখো প্রেজেন্ট থাকলে পাস্ট ন্যারেশনে প্রেজেন্ট থাকলে পাস্ট পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট সবাই বুঝতে পারছো কোন কোশ্চেন আছে ভাই পাস থেকে পাস পারফেক্ট কেমনে এই যে দেখো পাস্ট থেকে পাস্ট পারফেক্টের সূত্রটা হচ্ছে যদি ধরো পাঁচটা থাকে ঠিক আছে তাহলে আমরা এটাকে সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 তে নিয়ে যাব এই ফরম্যাটে নিয়ে গেলেই হয়ে যাবে কথা কি বুঝতে পারছো দেখাচ্ছি যে এটাই পাস্ট পারফেক্ট হবে এখন দেখো হি সেড টু মি ডিড ইউ প্লে তাহলে এটাকে যদি আমি অ্যাসার্টিভ করি ডিড ইউ প্লে তাহলে ডিডটা কি ভিতরে গিয়ে ভ্যানিশ হয়ে যাবে না আর ডিড যদি ভ্যানিশ হয় তাহলে এটা হয়ে যাবে কি ইউ প্লেড না এটা কি বুঝছেন তাহলে আমরা হি এর জায়গায় হি সেড এর জায়গায় কি দিব আজ যেহেতু প্রশ্ন করছে মি এর জায়গায় মি এইখানে দেখো কমার বিপরীতে এখানে ডাবল কোশ্চেন হবে না কারণ এখানে কি ডাবল কোশ্চেন আছে তাহলে আমরা এখানে কি দিব ইফ একই কথা তাহলে ইউ মানে কোন পারসন ফার্স্ট পারসন সেকেন্ড পারসন না তাহলে হবে কি আই প্লেট কোন ফর্মে আছে পাস্ট তাহলে পাস্ট থাকলে কি হবে পাস্ট পারফেক্ট তার মানে হেড প্লাস V3 হেড প্লেট দেখো বুঝছো কিনা কোন কোশ্চেন আছে শাবাশ কোশ্চেন না থাকলে দেখেন এটুকু কি বুঝছেন কিনা দেখেন আর কোনো সমস্যা আছে এইটুকু পর্যন্ত গুড এবার দেখেন আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সে যাই ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হয় ভার্ব দ্বারা শুরু হবে অথবা লেট দ্বারা শুরু হবে কথা বলেন না কথা বুঝেন ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হবে অথবা লেট দ্বারা শুরু হবে এখন আপনাদের কি মনে আছে ভার্ব দ্বারা শুরু হলে কমার বিপরীতে কি বসে বলেন তো টু আচ্ছা এবার দেখেন হি সেড টু হিম ডু ইট নাও তাহলে এটা ডু দিয়ে শুরু হয়েছে না তাহলে এই কমার বিপরীতে আমি নিশ্চয়ই টু লিখবো এখানে কি লিখবো সেটা আমি পরে দেখতেছি আগে কমার বিপরীতে কি লিখবো টু এখন আমরা জানি প্রেজেন্ট থাকলে কি হয় পাস্ট তাহলে ডুটা কি হয়ে যাওয়ার কথা ডিড কিন্তু ডুটা এখানে ডিড হবে না তার কারণ হচ্ছে গ্রামারের রুলস অনুযায়ী মনে রাখবেন টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় টু এর পরে ভার্বের কোন ফর্ম হয় প্রেজেন্ট ফর্ম এইজন্য এখানে যে যা আছে সেটাই বলবে ডু ইট নাও থাকলে হয় দেন এই দেনটা ঠিক করে দিবেন ইটের বদলে দ্যাট হয় না এটা আমরা ভুল জানি অনেকে বলে যে ইটের বদলে দ্যাট বাট দিস এর বদলে দ্যাট হয় ইটের বদলে দ্যাট হয় না কোনটার বদলে কি হয় এটার একটা গ্রুপ চার্ট কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিছি মানে 2 এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় দিকে ডু হ্যাঁ 2 এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় দেখে এটা ডু আছে ডুইং আছে ঠিক আছে এখন দেখেন এইখানে কি দিবেন তাই তো তো এইখানে এটা নিয়ে টেনশন নাই এখানে যদি আপনার এই সেন্টেন্সটাকে দেখে অর্ডার মনে হয় তাহলে অর্ডার দিবেন যদি এটা দেখে রিকোয়েস্টেড মনে হয় যদি প্লিজ থাকতো তাহলে কি দিবেন রিকোয়েস্টেড দিবেন যদি আপনার মনে হয় এই সেন্টেন্সটা দ্বারা নিষেধ করা বোঝাচ্ছে তাহলে কি দিবেন ফরবিড দিবেন আর যদি কোনো কিছু না বুঝেন তাহলে টোল্ড দিবেন টোল্ড ন্যারেশনের সব জায়গায় দেওয়া যায় জি ডু ইট নাও উপদেশ না হ্যাঁ আপনি দেন আপনি অ্যাডভাইস দেন কোনো সমস্যা নেই যে অ্যাডভাইস আর যদি আপনার কিছু মনে না হয় তাহলে আপনি কি দিবেন টোল্ড ন্যারেশনের সব জায়গায় টোল্ড দেওয়া যায় এটা একটা সুবিধা তাহলে আপনি দিতে পারেন আই টোল্ড হিম আপনি চাইলে এখানে অ্যাডভাইস তো দিতে পারেন এটা আপনার ইচ্ছা আপনি কোনটা দিবেন ইটের জায়গায় দ্যাট দেওয়া যায় না মাত্রই বলছি একবার জি প্রবলেম নাই আই অর্ডারড হিম টু ডু ইট নাও কোনো সমস্যা নেই এটা কি ক্লিয়ার সবাই কি বুঝতে পারছেন এখন দেখেন এখানে ডু নট বলছে ডু নট মানে কি নিষেধ করছে না তাহলে আমরা এখানে কি দিব ফরবিড আই ফরবিড হিম টু গো শেষ ঠিক আছে কারো কারো যদি ফরবিড শব্দটা মনে না থাকে ধরেন আপনার ফরবিড কথাটা মনে নেই আপনার মনে আছে টোল্ড বললাম না সব জায়গায় টোল্ড দেওয়া যায় তাহলে আপনি যদি দেন হি টোল্ড হিম তখন এখানে ডোন্ট এর জায়গায় দিতে হবে নট টু কি দিতে হবে নট টু গো এই 5 নম্বর পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখেন বুঝা গেছে সব বুঝতে পারতেছেন যখন প্যাসেজ নারেশন করবেন প্যাসেজ নারেশন আর সেন্টেন্স নারেশন একই
শুধু এখানে বারবার হি সেড টু মি লিখবেন আর প্যাস নারেশনে কি লিখবেন এন্ড সেড দ্যাট বা হি অলসো সেড দ্যাট, এটুকুই তো পার্থক্য। যখন সেন্টেন্সের প্যাস নারেশন লিখবেন, আমি আবারও বলতেছি, পুরো সেন্টেন্স না লিখে একটা একটা করে ওয়ার্ড দেখবেন, একটা একটা করে ওয়ার্ড বসাবেন, উত্তর হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? মাঝখানে কারেক্ট করছে আপনাদের একটু সমস্যা থাকবে, সেটা আমরা বুঝবো, সেটা নিয়ে প্রবলেম হবে না। সবাই ক্লিয়ার? আর সলিউশনে যেটা লেখা ওইটাই যে রাইট এমন কোনো কথা নেই, আপনারটা রাইট দিতে পারে। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন রহিম সেড টু হার লেট আস গো। এখন লেটের রুলসটা দেখেন, লেটের রুলসটা খেয়াল করেন। লেটের পরে যদি আস থাকে তাহলে আমরা সাবজেক্টের সাথে দেব শুড। কি দিব? শুড। লেটের পরে যদি আস ছাড়া অন্য যা কিছু থাকে, লেট হিম থাকতে পারে, লেট রহিম থাকতে পারে, লেট মি থাকতে পারে, লেট দেম থাকতে পারে, সবকিছুর জন্য হবে সাবজেক্টের সাথে মাইট। কথা কি বুঝতে পারছেন? লেটের পরে আস থাকলে সাবজেক্টের সাথে শুড, লেটের পরে আস ছাড়া অন্য কিছু থাকলে সাবজেক্টের সাথে কি হবে? মাইট। এখন দেখেন তাহলে রহিম সেড টু হার লেট আস গো। এখন দেখেন তাহলে আমরা রহিমের জায়গায় লিখলাম রহিম, সেড টু এর জায়গায় ওই যে আগের মতন আপনারা যেটা মনে হয় দিবেন, কিছু মনে না হলে কি দিবেন? টোল্ড। হারের জায়গায় কি দিলাম? হার। কমার বিপরীতে এখানে কি হবে বলেন তো? দ্যাট হবে। কেন দ্যাট হবে দেখেন, কারণ আমরা বলছি কমার বিপরীতে সব জায়গাতেই দ্যাট হয়, শুধু দুইটা জায়গায় দ্যাট হয় না, একটা হচ্ছে ভার্ব দ্বারা শুরু হইলে আর একটা হচ্ছে ইন্ট্রোগেটিভ হইলে। তাহলে ইন্ট্রোগেটিভ আর ভার্ব ছাড়া সব জায়গায় কি হবে? দ্যাট হবে। এখন বলছে লেটের পরে এখানে কি আছে দেখেন তো? আস। আস আছে না? তাহলে সাবজেক্টের সাথে কি যুক্ত হবে? শুড। তাহলে সাবজেক্টটা কে বলেন তো? আস। আস মানে কি? উই না? কিন্তু দেখেন এখানে আমরা উই দিতে পারবো না। কেন দিতে পারবো না? এই আস মানে কে কে? একটা রহিম, একটা হচ্ছে হার, মানে একটা রহিম একটা হার। আপনি কি রহিম? আপনি কি হার? কোনটাই তো আপনি না, এই জন্য আপনারা দিবেন দে। হারের জায়গায় মি থাকলে কি উই? হ্যাঁ, হারের জায়গায় মি থাকলে আমরা উই দিতাম। বুঝতে পারছেন? কারণ হারের জায়গায় যদি মি থাকতো বা রহিমের জায়গায় যদি আই থাকতো তাহলে আমরা উই দিতাম। তাহলে আমরা বুঝতাম যে এখানে আমিও আছি, কিন্তু এখানে কি আমরা আছি? নাই। কথা কি বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলেন, কোশ্চেন থাকলে বলেন, কোনো ধরনের কোশ্চেন থাকলে বলেন। কাল আমি কিন্তু পরে একটু পড়া নিব, পরীক্ষা নিব। আমি বুঝতে পারি। থ্যাংক ইউ। ওকে, এবার দেখেন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের আরো অল্প কিছু আছে। মাইট মনে করো এটাই দেখাই, ধরো এখানে লেট আসার জায়গায় লেখা আছে লেট মি গো। তাহলে এখানে আছে হচ্ছে মি। মি মানে কোন পারসন বলো তো? রহিম না? তখন আমরা কি করব? দ্যাট তো থাকবে, এখানে মি এর পরে লিখলাম কি? হি। তাহলে এখানে যেহেতু লেটের পরে মি আছে তাহলে এখানে কি দিব? মাই। তখন অ্যানসার হইতো হি মাইট গো। বুঝতে পারছো? লেটের সাথে আস থাকলে শুধুমাত্র কি বসবে? শুড। আর বাকি সবকিছুর ক্ষেত্রে কি বসবে? মাইট। এবার দেখো 7 আর 8, এটা খুবই সহজ। 7 এর ক্ষেত্রে কথা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তোমাকে বুঝতে হবে যে অপটেটিভ সেন্টেন্স আসলে কাকে বলে। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যে সকল সেন্টেন্স মে দ্বারা শুরু হবে অথবা লং লিভ দ্বারা শুরু হবে। কি কি দ্বারা? মে দ্বারা অথবা লং লিভ দ্বারা। তো এখন অপটেটিভ সেন্টেন্স দেখলে আমার যেটা রিকমেন্ডেশন থাকবে সেটা হচ্ছে সেন্টেন্স পড়াটারও দরকার নাই। অপটেটিভ সেন্টেন্স থাকলে কোন ধরনের সেন্টেন্স পড়ার দরকার নাই, সরাসরি এই রুলসটা লিখে দিবা, একদম সরাসরি। কথা কি বুঝতে পারছো? কি লিখবা? উইশড দ্যাট অথবা প্রেড দ্যাট। কারণ অপটেটিভ মানেই হচ্ছে যে সকল সেন্টেন্স দ্বারা দোয়া বা প্রার্থনা করা বোঝায়। তাহলে দোয়া বা প্রার্থনার ইংরেজি হচ্ছে উইশড দ্যাট অথবা প্রেড দ্যাট। এরপরে ভিতরে কি লেখা আছে সেটারও পড়ার দরকার নাই। প্রথমে লিখবা সাবজেক্ট, এরপর লিখবা মাইট, এরপর লিখবা ভার্ব। যেমন দেখো এই সেন্টেন্সটি একটা অপটেটিভ সেন্টেন্স না? কেন? কারণ এটা কি দ্বারা শুরু হয়েছে? লং লিভ দ্বারা। তাহলে আমরা কি করব? এখানে আর আমাদের পড়ার কিছু নাই, আমরা ডাইরেক্ট উইশড দ্যাট বা প্রেড দ্যাট লিখবো। তাহলে উই উইশড দ্যাট দিবেন না প্রেড দ্যাট দিবেন, এটা আপনার ইচ্ছা, দুইটাই রাইট, আপনার যেটা ভালো লাগে। তাহলে উই উইশড দ্যাট দিলাম, আপনি প্রেড দ্যাট দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? এরপর কি বলছে দেখো তো? সাবজেক্ট। এখন এই লং লিভ আওয়ার কিং, এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট কোনটা? আওয়ার কিং। আওয়ার কিং। তাহলে হচ্ছে লিখলাম আওয়ার কিং। এরপরে সাবজেক্টের পরে কি দিতে বলছে? মাইট। তাহলে দিলাম হচ্ছে মাইট। এরপর কি দিতে বলছে? ভার্ব। এই লং ভার্ব না লিভ ভার্ব? তাহলে দিলাম লিভ, বাকি আছে লং, লংটাকে বসিয়ে দিলাম। তাহলে এটাই হলো উত্তর। উই উইশড দ্যাট আওয়ার কিং মাইট লিভ লং। দেখেন কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই যে এটা রুলসেরই মাইট,
মানে অবজেক্টিভ সেন্টেন্সে সবসময় একটা মে কথাটা সামনে থাকে, উজ্জ্ব থাকে। যেমন এখানে লেখা আছে লং লিভ আওয়ার কিং, এখানে আসলে লেখা আছে এরকম মে আওয়ার কিং লং লিভ। কথা কি বুঝতে পারছো? এই জন্য আমরা এখানে সবসময় মাইট দিই। এনি কোশ্চেন ফ্রম এনিওয়ান? ওকে, লাস্ট ওয়ান, এটা বুঝালে আপনাদের ছুটি। সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও একই কথা, যে দেখেন হোয়াট এ ম্যান হি ইজ, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর আজকের ক্লাসের শুরু থেকে আমরা বলতেছি যে যখনই আমি ন্যারেশন করব, ন্যারেশনটাকে কোন ফরম্যাটে রাখতে হবে? অ্যাসার্টিভ ফরম্যাটে। তাহলে হোয়াট এ ম্যান হি ইজ, এটা অ্যাসার্টিভ কি? হি ইজ এ গ্রেট ম্যান। ঠিক আছে? তেমনি দেখেন আমি যদি বলি হোয়াট এ ম্যাচ ইট ইজ, এটা অ্যাসার্টিভ কি? It is a match. ইট ইজ এ গ্রেট ম্যাচ। ভেরি অথবা গ্রেট দিতে হবে। ইট ইজ এ Great match. গ্রেট ম্যাচ। Sir, very best. ঠিক আছে? এক্সক্লেমেটরি সেন্টেন্স আপনারা দেখলেই বুঝবেন, কারণ এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে এক্সক্লেমেটরি সাইন এমনিতেই থাকবে। কথা কি বুঝতে পারছেন? এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে কি থাকবে? এক্সক্লেমেটরি সাইন থাকবে। তাহলে দেখেন এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে আপনারা যেটা ইচ্ছা দিবেন। সেন্টেন্স দেখে যদি আনন্দ বোঝায় এক্সক্লেম উইথ জয় দ্যাট, দুঃখ বুঝাইলে এক্সক্লেম উইথ সরো দ্যাট, অবাক করা বুঝাইলে এক্সক্লেম উইথ ওয়ান্ডার দ্যাট। তাহলে আগে এটা করলাম, এবার আমি লিখলাম দে এক্সক্লেম, এখানে কি দিব বলেন তো? Exclaim. উইথ জয় দ্যাট না সরো দ্যাট? উন্ডার হওয়ার কথা না? ওন্ডার দ্যাট একই, একটা দিলেই হয়েছে, সমস্যা নেই। ওন্ডার দ্যাট ইট ইজ আছে না? তাহলে হয়ে যাবে ইট ওয়াজ আ গ্রেট ম্যাচ। তাহলে বুঝছেন? So, আপনারা আগামীকালকের জন্য ভালো একটা প্রিপারেশন নেবেন। হ্যাঁ বলেন, প্রশ্ন করেন। Being surprised, একটা বিং সারপ্রাইজের রুলসটা হচ্ছে কি, ওইটা আমরা এখানে যদিও দেখাই নেই, তারপর আপনাকে বলি। এক মিনিট, বিং সারপ্রাইজটা একটু দেখাই দিই, যেহেতু চাইছেন। ধরেন এই সেন্টেন্সটাই ধরেন, উই সেড লং লিভ আওয়ার কিং। তাহলে এই সেন্টেন্সটা কি সেন্টেন্স? অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সের শেষে কি থাকে? ফুল স্টপ। ধরেন আমি দিলাম লং লিভ আওয়ার কিং প্রশ্নবোধক চিহ্ন, এটা কি মিললো? যদি সেন্টেন্সে বিরাম চিহ্ন উল্টা থাকে, এটা বিরাম চিহ্নটা উল্টা না? ফুল স্টপের জায়গায় কি দিছি? প্রশ্নবোধক চিহ্ন। তখন এই বিরাম চিহ্নটা উত্তরে যদি মিলাইতে চাই, তখন এই উত্তরে বিরাম চিহ্নটার জন্য আমরা দিই বিং সারপ্রাইজ, আর কিছু না। ঠিক আছে? কথা কি বুঝতে পারছেন? যদি ন্যারেশনে কখনো কি থাকে? বিরাম চিহ্নে ভুল থাকে, মনে করেন যেখানে ফুল স্টপ দেওয়ার কথা সেখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া, আবার যেখানে প্রশ্নবোধক দেওয়ার কথা সেখানে কি দেওয়া? ফুল স্টপ দেওয়া বা এক্সক্লেমেটরি সাইন দেওয়া, তখন ওই জন্য আমরা কি লিখি? বিং সারপ্রাইজ, আর কিছু না। বাট বাকি ন্যারেশন ঠিক আছে। এটা কি সবার আগে লিখবো? জি। Sentence. হ্যাঁ, সবার শুরুতে। বাট বাকি ন্যারেশনটা দেখেন ঠিক মতনই আছে, এটা আক্সড হয় না। কেন হবে? এটা তো আক্সড না, এটা কিসের? অপটেটিভের। সবাই কি বুঝতে পারছেন? আর কারো কোনো কোশ্চেন আছে? তো তাহলে আমরা ভিডিওটা অফ করে দিই। ভিডিওটা আসলে অফ করছিলাম।